আমার ভাই, আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ছিলেন ওই জিন্দানখানায়। ওই জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ডেকে বলে, খুবাইব, যদি তুমি দ্বীন ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, অথবা তুমি এই কথাটা বলবে যে তোমার পরিবর্তে আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের মাথা নেব, এই কথাটা তুমি বলবে। বলে, আমার জীবন যেতে পারে, আমার রক্তবিন্দু যদি আমি শেষ করে দেওয়া লাগে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে, এইটা আমি কখনো সহ্য করতে পারবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তিনটা কথা। এক নম্বর কথা তাকওয়া, আল্লাহর ভয়। ঈমানদারকে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তোমরা একটা উসিলা, জরিয়া বানাইবে ইবাদতের মাধ্যমে। তৃতীয় নাম্বার কথা, আল্লাহর জমিনে আল্লাহর জন্যই দিন প্রতিষ্ঠার জন্য তোমরা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়। তিনটা কথা। ইনশাআল্লাহ আমি চাইব তিন কথার মধ্যে আমার ওয়াজ ধারাবাহিকতা ঠিক রাখবো। তো প্রথম নম্বর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহর ভয়। এই তাকওয়াটা কি? এই তাকওয়ার অর্থ করেছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি ছিলেন আমার নবীর চাচাতো ভাই, যিনি শেরে খুদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের দুলালি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, যিনি ছিলেন হযরত ইমাম হাসান আর হুসাইনের বাবা, যার ঘটক হয়েছিলেন সরাসরি আমার আল্লাহ। আল্লাহ নির্দেশ ক্রমেই তার বিবাহ হয়েছে। তো এমন একজন সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এই তাকওয়ার অর্থ চারটি অর্থ করেছেন। এক নম্বর করেছেন আল খাউফু মিনাল জালিল, অর্থাৎ আল্লাহর ভয়। দ্বিতীয় অর্থ করেছেন আল আমালু বিত-তানজিল, অর্থাৎ মানুষ ইবাদত বন্দেগী করবে কোরআন সুন্নাহ অনুযায়ী, জীবন যাপন করবে কোরআন সুন্নাহ অনুযায়ী। তৃতীয় নাম্বার অর্থ করেছেন আল কনাআতু বিল কলিল, অর্থাৎ অল্পে তুষ্ট থাকবে। চতুর্থ নাম্বার অর্থ আল ইস্তেদাদু লিয়াউমির রহিল, অর্থাৎ পরকালের চিন্তা, পরকাল নিয়ে ভাবনা, আখিরাত নিয়ে চিন্তা চেতনা, মৃত্যুর জন্য তাকে চিন্তা চেতনা করা। এই চারটা কথা ইনশাআল্লাহ আমি চাইব এই চারটার মধ্যেই সীমাবদ্ধ রাখা। তাহলে এখানে বলা হয়েছে আল্লাহর ভয়। এখানে কিন্তু পুলিশের ভয়ের কথা বলা হয় নাই। এই ভয় র্যাবের ভয় না, এই ভয় আর্মির ভয় না, এই ভয় জেল জুলুমের ভয় নয়, এই ভয় জেলখানার ভয় না। অর্থাৎ ভয় শুধুমাত্র রাখতে হবে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আসে তাহলে আমাদের জন্য শাসনের কোনো প্রয়োজন হবে না। কারণ জেল জরিমানা দিয়ে মানুষকে কখনো প্রকৃত মানুষ বানানো যায় না। কারণ একজন ছেঁচড়া চোরকে জেলখানায় নিলে কিছুদিন পরে ওই ছেঁচড়া চোর টাটকা চোরে রূপান্তরিত হয়। কথা বলেন।
একজন চোরকে জেলখানায় দিলে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওইটা আবার টাটকা ডাকাত হয় বের হয়। এই দেশে আইন আছে, আদালত আছে, সমস্ত ব্যবস্থাপনা আছে, তারপরেও দেখা যায় ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ দেয় কিনা? কথা বলেন। কারণ এখানে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে তাহলে মসজিদে গিয়ে সে জুতা চুরি করবে না, আল্লাহর ভয় তখন আসবে। কিন্তু এই ছোট্ট চোর, কিছু চোর আছে যারা পেটের দায়ে চুরি করে, আর কিছু চোর আছে যারা স্বভাবের কারণে চুরি করে। এবার বলেন, এই ব্যাংক ডাকাতি এবং দেশের সম্পদ যারা চুরি করেছে এরা কি পেটের দায়ে না স্বভাবের দায়? কথা বলে। এটা হলো স্বভাবের কারণে। যত ব্যাংক এবং যত টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এগুলো পেটের দায় নয়, এটা হলো স্বভাবের কারণে। কথা বলে। আমার ভাইরা, আল্লাহর ভয় যদি আমার আসে আমি ওজনে কম দিতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার আসে আমি কখনো জিনার কাজে যেতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার মধ্যে আসে আমি কখনো ঘুষ দিতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার মধ্যে আসে আমি সুদি কারবার করতে পারবো না। আমি কখনো মদ পান করতে পারবো না, কখনো আমি গাঁজা খেতে পারবো না। আমার ভাইয়েরা, এই জন্যই তো বলা হয়েছে আল্লাহর ভয় একজন ব্যক্তির দিলের মধ্যে যদি সে লালন করে তাহলে ব্যক্তি ভালো, পরিবার ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো, এমনকি এই বাংলার জমিন কোরআনের একটা কায়েম হয়ে যাবে। প্রথমত আল্লাহর ভয় আনতে হবে আমাকে। একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। আল্লাহর ভয় যদি একজন দেশ নায়ক যদি করতে পারে ওই ব্যক্তির দ্বারা কখনো মানুষের আমানতের খেয়ানত হবে না। কারণ আল্লাহর নবী যে সেনাগুলো তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন তারা হলেন সোনালী যুগের সোনালী মানুষ। যেরকম হযরত সাইদ ইবনে আমের আল জমাহি, তিনি একজন আল্লাহর নবীর সাহাবী। হিমসের গভর্নর করে বানানো হলো যে সাইদ ইবনে আমের, তোমার দায়িত্ব, তোমার দায়িত্বে থাকবে এই দেশ পরিচালনা করার জন্য। সমস্ত দায়িত্ব অর্পণ করা হলো সাইদ ইবনে আমের আল জমাহি। হিমসের গভর্নর করে বানানো হলো। হিমস থেকে একটা প্রতিনিধি আসলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আমিরুল মুমিনিন, আমরা তো অভাবগ্রস্ত, আমাদেরকে অভাব মুক্ত করার জন্য বাইতুল মালে যদি কিছু অর্থ থাকে তাহলে আমাদেরকে সাহায্য করুন। ওই প্রতিনিধিগুলো সবাই এসে বসে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, তোমাদের বাড়ি কোথায়? বলে হিমস। তাহলে তোমাদের যেই লিস্ট আছে কতজন গরিব, অসহায়, অভাবগ্রস্ত এমন ব্যক্তিদের নাম তুমি বলো, তাহলে তাদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ বন্টন করা হবে। ওই প্রতিনিধির দলেরা সবাই লিস্ট করলেন, প্রায় 100 ব্যক্তির লিস্ট। প্রথম নাম্বার লিস্ট হলো সাইদ ইবনে আমের আল জমাহি, যিনি হিমসের গভর্নর। তার নামটা প্রথম কাতারে, প্রথম ব্যক্তি সাইদ ইবনে আমের আল জমাহি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তাদের গভর্নর প্রথম নাম্বার নাম, সে কি গরিব? বলে হ্যাঁ, সে সবচাইতে গরিব। যত গরিব ব্যক্তি আছে সবার চাইতে এই ব্যক্তি হলেন, তার মতো হত দরিদ্র আর একজনও নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু অর্থ সম্পদ পাঠায় দিলেন, যাও আমার পক্ষ থেকে সালাম দিয়ে অর্থ সম্পদ যা কিছু দিলাম এইটা তার হাতে দিবা, সে নিজেই যেন
এটা বন্টন করে অথবা সে নিজেই ব্যবহার করবে। আমার ভাইরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত ব্যক্তিদেরকে রেখে দিলেন, ঠিক আছে তোমরা বসো। 100 স্বর্ণ মুদ্রা যখন দিলেন, সাইদ ইবনে আমের আল জুমাহি স্বর্ণ মুদ্রা দেখেই তিনি হতাশ হয়ে পড়ে গেলেন, আর তিনি জবান দিয়ে উচ্চারণ করলেন ইন্না লিল্লাহ, চিৎকার করে উঠলেন ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ পড়ার পরে বাড়ি থেকে জবাব আসছে, কি বাবা আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করছেন? বলে যে না। তাহলে কি যুদ্ধের ময়দানে তারা কি শাহাদাত বরণ করছেন? বলে না। ঘটনার কিন্না লিল্লাহ বলেন, বলে এর চাইতে মারাত্মক কি মারাত্মক কথা আমি জানতে চাই। বলে দুনিয়াটা আমার পদতলে এসেছে, দুনিয়ার সম্পদ লোভ লালসা আমার সম্মুখে পেশ করা হয়েছে, কারণ এটা যতক্ষণ পর্যন্ত বন্টন না করব ততক্ষণ পর্যন্ত আমি কখনো ঠিক হতে পারবো না। এটা বন্টন না করা পর্যন্ত আমি সুস্থ হবই না, আমি অসুস্থ হয়ে গেলাম। বিবিকে বলা হলো, ঠিক আছে আমি সবকিছুই সঠিকভাবে সমস্ত স্তরে আমি পৌঁছে দিচ্ছি, চিন্তা করতে হবে না। এই বলে যখন সম্পদগুলা ওই 100 স্বর্ণ মুদ্রা যারা ছিল অসহায়, যারা হতদরিদ্র গরিব, তাদের মাঝে বন্টন করে দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য তিনি যখন ওই প্রতিনিধি পাঠাইলেন, প্রতিনিধি এসে বলে আমিরুল মুমিনিন সমস্ত মাল সম্পদ সব কিছু বন্টন করে দিয়েছে, আর কিছুই নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, এ কেমন গভর্নর, তার জন্য এই উপঢৌকনটা আমার পক্ষ থেকে তার জন্য দিলাম, সে নিজে রাখলো না। ঠিক আছে আমি দেখতে চাই, আমি এই সাইদ ইবনে আমের আল জুমাহি ওই হিমসে গিয়ে আমি দেখতে চাই তাদের অধিবাসী যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তাদের নিকট আমি একটু জানতে চাই সে কেমন ব্যক্তি ছিল। এইটা জানার জন্য তিনি এরা বললেনও না কবে তিনি যাবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন। হঠাৎ করে দেখে মসজিদে সবাই বসা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় গিয়ে সবাইকে উপস্থিত করে বললেন, আপনাদের কোনো অভিযোগ আছে নাকি? আপনাদের যে গভর্নর, যে দায়িত্বশীল, যিনি সেনা প্রধান করে পাঠানো হয়েছে, আমি জানতে চাই তার দ্বারা আপনাদের কোনো সমস্যা বা কোনো অভিযোগ আছে কিনা। একজন দাঁড়ায় বলল, আমার একটা অভিযোগ। বলে কি অভিযোগ? বলে আমার অভিযোগ হচ্ছে মাসে একদিন সে অংশগ্রহণ করে না, অর্থাৎ ডিউটি পালন করে না। বলেন আর কারো কোনো অভিযোগ আছে? বলে আমার একটা অভিযোগ আছে, প্রতিদিন সে দেরি করে আসে, কারণ এই কার্যালয়ে যখন আসে দেখা যায় আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগে। আর একজন দাঁড়ায় বলে আমার একটা অভিযোগ। বলে আমার অভিযোগ হচ্ছে দিনের বেলায় থাকে কিন্তু রাত্র বেলায় আমরা ডাক দিলেও প্রশ্নের জবাব দেয় না। চতুর্থ নাম্বার আর একজন দাঁড়ায় গেছে, বলে আমার একটা অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে মাঝে মধ্যে সেন্সিয়ার হয়ে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। 4 জনের 4টা অভিযোগ শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিস্মিত হয়ে গেলেন। সে এত সুন্দর ব্যক্তি, তার 4টা অভিযোগ, ঘটনা কি? প্রথম পর্যায়ে তো তিনি একটু রাগান্বিত হলেন, কারণ তিনি ছিলেন গরম প্রকৃতি, তার মিজাজটা ছিল গরম। আশিদ্দাউ আলাল কুফার, যেই রাস্তাতে যাইতেন 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যেত, সেই ওমরের চোখ লাল হয়ে গেছে। তার এমন সুন্দর কথা শুনলাম, অথচ আজকে শুনতেছি তার 4টা অভিযোগ। ঘটনাটা কি?
আমার ভাইরা, সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি আসলেন। এবার বলেন কি জন্য আপনি মাসে একদিন আসেন না, এর কারণটা কি? বলে আমি মাসে আসি না এই জন্য একদিন আমার পরনের যে জামাটা আছে এই জামা মাসে একদিন আমাকে ধৌত করতে হয়, কারণ আমার স্ত্রী একজন একবারে মাজুর, সে কাজ করতে পারে না, যার কারণে মাসে একদিন জামা পরিষ্কার করতে হয়। এটা শুকাইতে দেরি হয়, কারণ ওই জামা পরিধান করে আবার আসতে হয়। এই জন্য মাসে আমি একদিন আমার কার্যালয়ে আমি যাইতে পারি না। ঠিক আছে, বুঝলাম। দ্বিতীয় নাম্বার অভিযোগ, তোমার প্রতিদিন দেরি করে আসার কারণ কি? বলে প্রতিদিন দেরি করি, সংসারের আর কোনো সদস্য নেই, আমার স্ত্রী রান্না বান্না করতে পারে না, আমি এগুলো আগায় জোগায় দেই এবং তার পাশে সময় দেই। এই কাজগুলো করতে করতে দেরি করে বের হতে হয়, এই জন্য একটু সময় লেগে যায়, যার কারণে কার্যালয়ে যাইতে একটু দেরি হয়। তৃতীয় নাম্বার অভিযোগ, সারাদিন তোমাকে পাওয়া যায়, রাতের বেলা তোমাকে পাওয়া যায় না, ডাকলেও তুমি ডাকে সাড়া দাও না, এর কারণ কি? বলে সারাদিন আমি মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাই, সবার জন্য খেদমত করি, কিন্তু আমি সময়টা বেছে নিয়েছি যে রাত্রবেলায় আমার এলাকার জন্য আমি ব্যয় করব না। রাত্রবেলায় 222 অর্থাৎ রাত 2টার পরে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দি আর আহাজানার প্রার্থনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য হাত উঠায় দেই, যার কারণে আল্লাহর প্রেমে মাতোয়ারা, আল্লাহর প্রেমে পাগল করা হওয়ার কারণে আমার বাড়িতে এমনকি কেউ যদি ডাক দেয় ওইটা আমি কখনো শুনতে পাই না। আল্লাহু আকবার বলে। দিনের বেলা আমি সবার জন্য কাজ করব, কিন্তু রাত্রকে আমি বেছে নিয়েছি। রাতের বেলা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি রাতটা বেছে নিয়েছি, এই জন্য আমি সাড়া দেই না। ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুমি মাঝে মধ্যেই সিনসিয়ার হয়ে তুমি জমিনে পড়ে যাও, তোমার জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, এর কারণটা কি? সাইদ ইবনে আমের আল জুমাহি বলে, যেই সময় আমি কাফের ছিলাম, ঈমান এনেছিলাম না, ওই সময় দেখেছিলাম আবু সুফিয়ান সবাইকে ডাক দিল, সবাইকে ডাক দিয়ে বলল, আমরা তো দিনের জন্য একটু লড়তে চাই, দিন বিরোধিতা করার জন্য, কারণ যেইভাবে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদেরকে ইসলামের দিকে দীক্ষা দিয়ে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করে যাদেরকে মুসলমান বানায়া আল্লাহর সৈনিক বানায় দিচ্ছে, এই জন্য যে কোনো মূল্যেই হোক, যে কোনো ভাবেই হোক আমরা এদেরকে অবশ্যই ধ্বংস করব। এই চিন্তা চেতনা নিয়ে বিশাল একটা বৈঠক করল। যখন এই এলান করে দিল কিভাবে যাওয়া যায়, বলে মুসলমান সাজতে হবে, আমাদের মুসলমানদের মধ্যে প্রবেশ করতে হবে। কিভাবে প্রবেশ করা যায়? বলে আমরা গিয়ে চলো যাই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে গিয়ে আমরা এমন ভাবে একটা কথা বলবো যে আমরা কোরআন শিখতে চাই, কোরআনের বলে বলিয়ান হতে চাই। তাহলে আপনার কিছু হাফেজে কোরআন যারা কোরআন শিক্ষা করেছে এমন ব্যক্তিদেরকে আমাদের নিকটে পাঠায় দেন, আমরা তার থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করতে চাই। মুনাফিকি কায়দায় একটা হলো মুসলমান, আর মুসলমান সাজার একটা জিনিস। আবু সুফিয়ানের বাহিনী পাঠায় দিল, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, আমরা এসেছি কোরআন শিক্ষা করার জন্য, হাফেজ কোরআন থাকলে আমাদের প্রতিনিধি বানায় দেন, আমরা কোরআন শিক্ষা করব।
কোরআনের এক প্রেমিক দল পাঠায় দিল, যাও। আসার পরে রাস্তার মধ্যেই তাদেরকে হত্যা করে দেওয়া হলো এবং শুধুমাত্র একজন বেঁচে ছিল, যিনি হলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাহাড়ের উপর উঠে চলে গেলেন। তখন আওয়াজ দিল, তুমি নেমে আসো, তোমাকে হত্যা করা হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আসলেন, আসার পরে তাকে ওই কারাগারে রুদ্ধ করা হয়ে দেওয়া, কারাগারে গ্রেফতার করে ভিতরে পাঠানো হলো, খানা দানা সবকিছু বন্ধ করে দেওয়া হলো। মদ আর হারাম জিনিসগুলো তার সম্মুখে রাখা হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার যন্ত্রণায় পাগল পারা হয়ে গেছে। আল্লাহর উপরে ইস্তেকামত থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কারণ জীবনটাও দিতে রাজি আছি, কিন্তু আমার পেটের মধ্যে এই হারাম জিনিস আমি কখনো পান করতে পারবো না। আল্লাহর আরশে আজিমের মালিক আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও, মান্না সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমানদারি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কক্ষে নিয়ে হাজির করে, আর তিনি আল্লাহর সঙ্গে আল্লাহর প্রেমে মাতোয়ারা। এবার তখন তিনি সিজাল যে সমস্ত ফল আছে এই ফলগুলো তিনি খাইতেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়ারা, এইটা লক্ষ্য করছে। তাদের মধ্যে থেকে একজন সাইদ ইবনে আমের আল জুমাহি, তিনি দূর থেকে লক্ষ্য করছেন কি ব্যাপার, আনসিজনাল ফল ফ্রুটগুলো কোথায় থেকে আসলো। বলে, এটা তো এই সময় পাওয়া যায় না, ঘটনাটা কি? আবার রাত্রিবেলায় দেখে তিনি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে নামাজে দণ্ডায়মান, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে হাত উঠায় কি যেন বলে। কিন্তু আসলে আল্লাহর কালাম যখন মানুষ তেলাওয়াত করে, এটা তো আল্লাহ বলে, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন যদি করতে চাও তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি আল্লাহর সঙ্গেই তোমার কথা শুরু হয়ে যায়। তুমসা কোই হামদম कोई तुम साज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। মানুষ যখন কোরআন কারীম তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুধুমাত্র সেই বলে তা নয়, কারণ বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষ শুনতে পারে না, আল্লাহর সঙ্গে সরাসরি বান্দার কথা হয়, আল্লাহর সঙ্গে কথা হয় কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমার ভাই, আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ছিলেন ওই জিন্দানখানায়, ওই জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ডেকে বলে, খুবাইব, যদি তুমি দ্বীন ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, অথবা তুমি এই কথাটা বলবে যে তোমার পরিবর্তে আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের মাথা নেব, এই কথাটা তুমি বলবে। বলে, আমার জীবন যেতে পারে, আমার রক্তবিন্দু যদি আমি শেষ করে দেওয়া লাগে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে, এইটা আমি কখনো সহ্য করতে পারবো না। একটা ফুলের টোকা লাগবে, আবার নবীকে গালি দিবে। অথচ বাংলাদেশেই এমন কিছু সময় এসেছিল যখন আমরা দেখেছি ওই শাহবাগে বসে ওই নাস্তিকদের স্লোগান তারা দিয়েছে, ওখানে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামের কর্মীদেরকে কটূক্তি করে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভয়ানক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করতে পারবেন না, যা বলার আমাকে বলতে পারবে, আমাকে বলবেন। এবার
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হলো। বিশাল একটা ময়দানে অনেক লোক সমাগম হয়ে গেল। বলে এখানে খুবাইবকে, তার সঙ্গে খেলা হবে। কেমন খেলা? বলে খেলা হবে, খেলাটা আল্লাহ, এই খেলা খেলা নয়, আল্লাহ খেলার কারণে ইসলামের বিজয় দান করে। কথা বলেন ঠিক কিনা? তো সবাই ওখানে উপস্থিত। সাইদ ইবনে আমের আল জুমাহি সেও ওখানে উপস্থিত। বলে খুবাইব এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। বলে ইসলাম ছাড়তে পারবো না। বলে এখন সময় আছে। আবু সুফিয়ানের বাহিনী লাগায় দিল। দাঁড়ানো তলোয়ার দিয়ে আবু সুফিয়ানের বাহিনী এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাতে আঘাত করলো, হাতটা খসে পড়ে গেল। বলে কে আসো, হাত বিক্রি করব। আরেকজন আসবে, আর একটা হাত বিক্রি করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে এবার যখন চলে এসে বলে এই হাতটাও বিক্রি করব। কে আসো, তার পাওটা বিক্রি করে দেব। পাওটা কেটে ফেললেন। ডান পা বাম পা কখনো ইসলামকে নিভাইতে পারবে না, কারণ এই আগুন জ্বালানোর মালিক হলেন আমার আল্লাহ। এই ইসলামকে কখনো নিভায়া, ইসলামকে কখনো নির্মূল করে কখনো শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। ওই সময় সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি লক্ষ্য করলেন ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল। তাহলে ইসলামটা কেমন জিনিস, ইসলামের নিকটে যেতে হয়, ইসলাম অবশ্যই গ্রহণ করব। ওই সময় আর তিনি দেরি করলেন না। আল্লাহর নবী ওই সময় হাতটা ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই সময় সাইদ ইবনে আমের আল জুমাহি ডেকে বলে, মাঝে মধ্যে আমি অচেতন হয়ে যাই, এই কারণে এই অবস্থা অবলোকন করে আমি চিন্তান্বিত হয়ে যাই, কারণ ভারসাম্যহীন হয়ে যায়, এই জমিনে পড়ে যায়। এর কারণ হলো এইটা, ইসলামের জন্য মানুষ জীবনটা দিতে রাজি হয়ে যায়, কিন্তু ইসলামকে ছাড়তে সে কখনো শেখে না। আমার ভাইরা, আল্লাহর ভয় থাকলে তার দ্বারা কখনো ইসলামের ক্ষতি সাধন হবে না। একটু জিকির করুন, লা ইলাহা। কষ্ট হইতেছে, টানতেছে না, সেট টানতেছে না, সাউন্ড দেন, ফাটে যায়, ফাটতে সমস্যা কি? সাউন্ড দেন জোরে, লা ইলাহা। ওইটাই কষ্ট হইতেছে, এত বড় সেটা কষ্ট হবে কেন? মোহব্বত লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার মাওলা দয়া করে, পুরাও মনের বাসনা, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চারটা অর্থ করেছেন তাকওয়া। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার ইবাদত করতে হবে একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। কোনো বাবারে,
কোনো মাজারে কোনো দরবারের জন্য কখনো সিজদা করা বৈধ হবে না। অথচ আজকে এক শ্রেণীর লোক আছে যারা বাবারে সিজদা করে, মাজারেও সিজদা করে, যেটার ঘটনা এই যে পার্শ্ববর্তী একটা মাহফিল হচ্ছে যেখানে গান বাদ্য হচ্ছে। কথা বলে বাবারে সিজদা করে, কয় শুনিলে প্রাণ চমকে ওঠে, আরে দেখতে যেমন বুজঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। নাউজুবিল্লাহ বলে, কয় যে মকরম ফেরেশতা সিজদা করতে করতে সমস্ত জায়গায় সিজদা করে শেষ করে দিছে, বারে ওরা সিজদার জায়গাই খুঁজে পায় না। সিজদার জায়গা ওরা কোথায় পায়? লজ্জা স্থানে। কয় এখানে সিজদা করতে হবে। কিছু নারার ফকির আছে বলে পানির মধ্যে জ্বললে বাতি, ওই বাতি নেবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আছে না? কয় এত সিজদা করা লাগবে কি, এত নামাজ পড়া লাগবে কে? কোরআন হলো 90 পারা, জাহিরি হলো 30 পারা, আর 60 পারা বাতিনি। কয় ওই 60 পারার মধ্যে আমরা সব কিছু জানি। বলে গুরুর বচনে আমরা এগুলো বিশ্বাস করি না, যাহা দেখি না দুই নয়নে তাহা বিশ্বাস করি না। গুরুর বচনে এমন কিছু শয়তানের আবির্ভাব আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দিন নাই, ইসলাম নাই, অথচ তারা বলে যে আমার পীর বাবার জন্য দরকার হলে আমি জাহান্নামে যাব। কথা বলে এমনও কিছু আছে বলে পীর বাবাকে খুশি করতে হলে বলে আমি জান্নাত চাই না, আমি যদি জাহান্নামে যাই তাতেও আমি রাজি। নাউজুবিল্লাহ বলে মুহূর্তের মধ্যে সকালের মুমিন আর বিকালের একজন কাফের, একজন ঈমান হারা হয়ে যাচ্ছে মুহূর্তের ভিতরে দেখা যায়। আমার ভাইয়েরা, এই জন্য ঈমান নষ্ট করা যাবে না। ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। ঈমান ছাড়া কখনো জান্নাতের আশা করা যায় না। এই জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 4টা অর্থ করেছেন। তার মধ্যে দ্বিতীয় নাম্বার ইবাদত বন্দেগী হবে একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহর নির্দেশ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, অর্থাৎ যা কিছু আমরা করব সবেমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে অথচ এই জাহিদুনা ফি সাবিলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলা বলতে আমরা অনেকেই বুঝি পীর বাবার মুরিদ হওয়া লাগবে। এই ওসিলা বলতে বুঝি অমুক ব্যক্তির সান্নিধ্য অর্জন করতে হবে। কিন্তু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি অর্থ করেছেন একমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইবাদত বন্দেগী দিয়েই আল্লাহকে পেতে হবে। ইবাদত বন্দেগী হবে একমাত্র আল্লাহর জন্যই হবে। আমার ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে আল্লাহ আমালু বিত তানজিল, ইবাদত বন্দেগী হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। তৃতীয় নাম্বার অর্থ করছেন আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ আমাকে যা দিছে এর থেকেই আমাকে তুষ্ট থাকতে হবে, এর উপরে আমাকে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। এমনটি যদি হয় আমার সব কিছু হয়ে গেল, দুনিয়ার সমস্ত কিছু হাসিল হয়ে গেছে, এখন আবার কানাডায় গিয়ে আর একটা বাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? মানে সব তাদের দাও, কোটি কোটি টাকাও তাদের হয় না, পেট ভরে না। কেন বলে? এদের পেট ভরবে ওই সময় যখন মাটির কবরে এসে সমাধি হবে। ওই সময় যখন মাটি উপর থেকে পেটের উপরে পড়বে,
তখন সে চিন্তা করবে আসলে দুনিয়ার সম্পদ মাল আমাকে শান্তি দিতে পারে না, কারণ অর্থ সম্পদ ক্ষমতার তাকাব্বুরি আর বরত্বক মানুষকে শান্তি দিতে পারে না। এতদিন অর্থ সম্পদ কামাই করে যদি এখন ওই জেলখানায় যেতে হয়, তাহলে এই অর্থ সম্পদের কোনো মানে হয়? কথা বলে আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে অল্পে তুষ্ট থাকা, যা আছে এর উপরে আলহামদুলিল্লাহ। চতুর্থ নাম্বার বলা হয়েছে আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। চতুর্থ নাম্বার বলা হয়েছে কারণ তোমার চিন্তা চেতনা, প্রতিদিনের চিন্তা ভাবনা সব কিছু হবে কবর ভিত্তিক, আখিরাত ভিত্তিক। আখিরাতের চিন্তা রাখতে হবে, রাত দিন 24 ঘন্টার মধ্যে আখিরাত নিয়ে গবেষণা করতে হবে। এই মৃত্যু যদি হয়, ফাঁসির কাষ্ঠে মৃত্যু, সেটাও নিয়ে চিন্তা করা যাবে না। এই মৃত্যু যদি হয় হাসপাতালের বেডের মধ্যে বোয়া চিকিৎসা দিয়ে, আমার ভাইরা আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই তাকে স্বাভাবিকভাবে সে মারা গেছে নাকি শাহাদত করা হয়েছে? আমার ভাইরা, আল্লাহ পেয়ারা বান্দা 50টি বছর ধরে কোরআনের কথা বলেছেন, ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার কারণে তাকে জেলখানার মধ্যে শেষ করে দেওয়া হলো। তিনি যেই কথাগুলো বলে গিয়েছেন আল্লাহর ওলি ভবিষ্যৎবাণী বলে দিয়েছিলেন, কারণ বাংলাদেশের পূর্ব আকাশে এমন মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, এটা যদি সঠিকভাবে তোমরা নির্মূল করে যদি শক্ত হস্তে যদি তোমরা সামনে আগাইতে না পারো, তাহলে এর সুবে সাদেক হওয়ার সম্ভাবনা। কথা বলে ইসলামের চিন্তা চেতনা নিয়ে যারা ইসলামকে কষে ধরেছিল, সে এ কথাও বলেছিল তোমাদের বাংলাদেশে ঠাঁই হবে না, দিল্লির মামু বাড়িতে তোমার ঠাঁই হবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা কথাই হয়েছে। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা। কেন? সে একজন পয়গম্বর, বললো তাকে হত্যা করব। বড় ভাই ইহুদা বললো যে না, তাকে হত্যা করা যাবে না, সে একজন পয়গম্বর, আমার বাবাও পয়গম্বর, তাকে কি করা যায়? এমন একটা অন্ধকূপে রেখে আসো যেন সে অন্য কোথাও তাকে উঠায় নিয়ে যায়, এমন একটা ব্যবস্থাপনা করে। সেই ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন একটা বণিকের দলেরা এসে ওখানে তাঁবু গাড়ছে, কারণ অনেক সম্পদ আছে। রাতের বেলা এখন রান্না করতে হবে, বাবুর্চিকে পাঠানো হলো যে কুয়া থাকলে তার মধ্যে থেকে এক বালতি পানি নিয়ে আসো। বাবুর্চি যখন বালতিটা সুন্দর করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে এলকা করে দিয়েছে, যেইভাবে মুসা আলাইহিস সালামকে নীল নদের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তার মাকে আমি বলে দিয়েছিলাম মুসার আম্মা চিন্তা করতে হবে না, আমি মুসাকে তোমাকে সিন্ধুকে ভাষায় দিতে বলতেছি, আবার এই সিন্ধুক আবার তোমার বাড়িতেই চলে আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এলকা করে দিলেন ইউসুফ, এই যে একটা বালতি নামাব দিবে, বালতিটা শক্ত হস্তে ধরবে, বালতির সঙ্গে তুমি উঠে চলে আসবে, আমি এটা আল্লাহর নির্দেশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতি সুন্দর করে শক্ত মজবুত করে ধরলেন, কিন্তু ওই বাবুর্চি একা উঠাইতে পারে না। কি ব্যাপার, এত ভার? লোকজনকে ডাক দিয়েছে, সম্মিলিতভাবে যখন টান দিয়েছে, আস্তে আস্তে দেখে এটা তো পানি নাই। এজন্য 14 তারিখের ফুটফুটে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের মতো বাচ্চা জন্মল করছে। কেমন চেহারা ছিল, কেমন রূপ আল্লাহ তাকে দান করেছিলেন, যেটা কখনো কল্পনাও করা যায় না। আমার ভাইয়ারা, ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে উঠাইলেন, উঠানোর পরে এখন চিন্তা করলো এত সুন্দর বাচ্চা। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তিনি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেন আমি একজন গোলাম, আল্লাহর গোলাম। এই কথা বলার কারণে ওই 10 ভাই যারা ছিল এরাও সামনে এসে হাজির।
বলে কি ব্যাপার আপনি এখানে? বলে পানি নেওয়ার জন্য বালতিটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখানে বালতির পরিবর্তে এমন একজন ফুটফুটে বাচ্চাকে পেলাম। বলে এ হলো আমাদের গোলাম, এ হলো আমাদের বাড়িতে কাজ করে, তো এই জন্য তার চরিত্র ভালো না, এই জন্য আমাদের কথা শোনে না, যার কারণে আমরা বিতাড়িত করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম শুনলেন, তিনি কোনো কথা বললেন না। কারণ কথা যদি তিনি বলেন, ওই যে 10 ভাই এরা হলো জালিম, এখন যদি সে মুখ খোলে তখন তাকে একজন হঠাৎ করে পাশ থেকেই ডেকে বলতেছে, এই ইউসুফ তুমি যদি বেশি কথা বলো তাহলে তোমাকে বাঁচায় রাখবো না, এখন তো তোমাকে বাঁচায় রাখছি, তাহলে তোমাকে বাঁচাতে হবে না, কারণ তোমাকে হত্যা করে ফেলবো। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আর কথা বললেন না, কারণ যেই সময় উলামায়ে কেরাম ছিল কথা বলতে পারে নাই, কোরআন হাদিসের কথা বললে তাদের গলা চিবিয়ে ধরা হতো। কথা বলেন, কারণ এই সময় আমাদের উপর স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছে, কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম জবান খুললেন না, আল্লাহ কিন্তু বলে দিয়েছো, এই যে দেখতেছো সুরঙ্গের মধ্যে তুমি পড়েছো, এবার দিয়ে তুমি প্রবেশ করবে, উপরে তোমাকে মিশরের রাজ পরিবারে তোমাকে ক্ষমতার মসনদে আমি উপবিষ্ট করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে, চতুর্থ নম্বর অর্থ করা হয়েছে ইবাদত বন্দেগী, অর্থাৎ আমার সব কিছুই হবে পরপার ভিত্তিক, সব কিছুই হবে আল্লাহর জন্যই। আমার বেঁচে থাকা, আমার কোরবানি, আমার নামাজ, যা কিছু আছে সমন্বয়ে সব কিছু হবেন একমাত্র আল্লাহর জন্যই। আর প্রতিটা মুহূর্তে আমাকে চিন্তা করতে হবে, এই দুনিয়া আসলে শেষ নয়, আসল শুরু হবে, আখিরাতের শুরু আছে, শেষ নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, সবাই যাওয়ার জন্য এসেছি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়া আমার নিকটে মশার ডানা পরিমাণ দামও নাই, কারণ এই দুনিয়া হলো মিথ্যার ধোঁকার দান্দা, মৃত্যুটা হবে, এইটাই সত্য কথা। আমি আল্লাহ কাউকে ক্ষমতার মসনদে বসাই, আমি আল্লাহ আবার ক্ষমতা থেকে নামায় দেই, এটা হলো আমি আল্লাহর শক্তি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা আমি ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান থেকে বেইজ্জতি করার মালিক, আমি আল্লাহ ক্ষমতা দিলেই তুমি লাভ দিয়ে উঠবে না, কারণ ক্ষমতার বিজয়ের মালা গলায় দিয়ে আমি নামানোর জন্য জুতার মালা আমি গলায় দিয়ে নামাইতে পারি। আল্লাহ সব কিছু করতে পারে, ভুলে গেলে চলবে না। ক্ষমতা মোহে পড়ে যা করবা এই বাংলার জমিনে, কারণ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হুফাজে কোরআন, আল্লাহর দ্বীনের অনেক সৈনিক রয়েছে, এরা থাকতে কখনো নাস্তিক মুরতাদের মতাদর্শী এবং তাদের আইন কানুন এই বাংলাদেশে কেউ মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এক নম্বর ভয় থাকতে হবে আল্লাহ, আল্লাহর ভয়ের মধ্যে আলী কারামাল্লাহু ওয়াজহু 4টা অর্থ করছেন, তার মধ্যে এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার আল আমালু বিত তানজিল, এবং ইবাদত বন্দেগী যেটা হবে সেটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। ওয়াল কানাতু বিল কলিল, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার আল ইস্তিদাদু লিয়াউমির রহিল, আমার চিন্তা চেতনা, আমার যা কিছু করব আখিরাত ভিত্তিক,
অর্থাৎ কবরের সামান গুছাইতে হবে, ওই কবরে যেতে হবে। ওই কবরটা কারো কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারো কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমাকে যে কোনো একটা মাধ্যম, অর্থাৎ মাধ্যম বলতে ইবাদত বন্দিগি করে আমাকে আখিরাতের সামান গুছাইতে হবে। ইবাদত বন্দিগি ছাড়া, নামাজ রোজা ছাড়া, হজ যাকাত, মূল কথা হলো ইবাদত বন্দিগি যেটা আছে এটাই আমাকে একটা মাধ্যম করতে হবে। এখন বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি জান্নাতি, আমি রোজা করি, হজ করেছি, যাকাত দেই, এই বলেই কি আমি জান্নাতি? যে না, জান্নাতি এখন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে এটা আমরা কেউ জানি না, এবং একমাত্র আল্লাহর জন্যই ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আমাদের দ্বারা সম্ভব হবে আখিরাতের। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা অনেকেই টাকা দিছেন, এখন যদি কেউ দিতে চান